everyone, good morning. I am Rakhi and welcome back to my another daily vlog. তো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো এখন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিতে চলো গিয়ে দেখি কি করছো সকালবেলায়। এখন বাজে 9টা মতো। মা ব্রেকফাস্ট করছে, এগ টোস্ট করছে। ঠিক আছে চলো। বেসিক্যালি আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট আছেন। ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করব কি কারা সেই স্পেশাল গেস্ট। ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে নিই। চলো আজকে ব্রেকফাস্টের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি যে আমার ব্রেকফাস্টে কি কি আছে। দেখো আমার ব্রেকফাস্টের প্লেটটা একদম রেডি। এবার হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট শুরু করব। ব্রেকফাস্টে রয়েছে এগ টোস্ট, ফিউ আমন্ডস অ্যান্ড 1 ডেটস। চলো ব্রেকফাস্ট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলবো। আমার বেডটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর আমার বোন এখন বই খাতা বার করছে, পড়তে বসবে আই গেস। আর তার সাথে বেডরুমের খাটটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর কি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। বলেছিলাম সেই স্পেশাল গেস্টকে দেখাবো। গেস্টের মা চলে যাচ্ছে আর কি, ঠিক আছে স্নানে যাচ্ছে। এই হয়ে গেল সেই দিদি, আমাদের ননদ বৌদি ফুড সেন্টার আউটলেটের একজন শেফ প্রতীকদা আছে, তার ওয়াইফ। দিদির নাম কি অষ্টমী। দিদি নাকি অষ্টমী পুজোর দিন হয়েছিল, তাই জন্য দিদির নাম অষ্টমী রাখা হয়েছে। দেখেছো কি কিউট মিষ্টি দেখো। ঠিক আছে দিদি জানে না অ্যাকচুয়ালি যে আমি ব্লগ করি, হঠাৎ করে ক্যামেরা অন করে দিয়েছি। দিদি স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, তাই তো কি হচ্ছে। আর ওদিকে আলু ফ্রাই করা হয়ে গেছে, তাই তো দেখছি। তা আজকের মেনুটা কি কি আছে বলে দাও একটু। ডাল, উচ্ছে ভাজা, আম ডাল, তার সাথে আমার প্রিয় উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা দেখি, ওয়াও। আর তার সাথে হচ্ছে চিকেন কষা। চিকেন করছে। আমি এখনো স্নান করতে যেতে পারিনি, কারণ ঠাম্মা যেহেতু নেই, ঠাম্মা দেওঘরে গেছে, তোমাদেরকে বলাই হয়নি। তো প্রপার টাইমে পাম্প চালানো হয়নি আর কি। আর যার জন্য এখন বর্তমানে কলে জল নেই, তার জন্য আমি স্নান করতে যেতে পারছি না, ঠাকুরের বাসন মাজতে পারছি। আজকে বৃহস্পতিবার, তো এই জন্য আমি আজকে 1 ঘন্টা লেট হয়ে গেলাম। এখন পাম্প চালানো হয়েছে, জানি না কখন ট্যাঙ্কি ভর্তি হবে, কখন জল আসবে, কখন আমি স্নান করবো, আমি কিচ্ছু জানি না। তো আমাকে এখন ওয়েট করতে হচ্ছে বসে বসে, যেটা আমার একদমই ভালো লাগতো না। তো এতক্ষণে আমার কখন স্নান করে পুজো দেওয়া হয়ে যেত, তোমরাই বলো। স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি তুলসী তলায় যাচ্ছি জল, ফুল, ধূপকাঠি সব দিতে আর কি। তুলসী তলায় জল ফুল দিয়ে দিলাম। আজ তো বৃহস্পতিবার, তো সেই জন্য বড় মার পাঁচালি পড়বো আর কি। তোমরা তো মা লক্ষ্মীর পাঁচালিটা তোমরা কম বেশি অনেকেই জানো। চলো তোমাদের আজকে আমাদের বড় মার পাঁচালির কিছু কিছু লাইন তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে। জগজ্জননী বড় মা, শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা ও পাঁচালি আরম্ভ পয়ার। শুনো শুনো সর্বজন অতিভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রতকথা প্রচারিত ভাবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বাড়ে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুর নারী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শ্রী বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধিবাম হয়। প্রভাতে ছড়াছাটি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তারে দাঁড়ে আমারও বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পুজো হয়ে এক মন। দেব দেবীর ভোগরা করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাবার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নেই যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের আড়ি। অধিক ক্ষেতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষ বহনি রয়, রোগ শোক দারিদ্র্যেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করো সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা।
লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। তো কেমন লাগলো আমাদের বড় মার পাঁচালি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ বৃহস্পতিবার বলে পাঁচালি পাঠ করলাম, এবার ঠাকুরের নাম করে আমি আমার পুজোর কাজ সম্পন্ন করব। সো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আপাতত। করে পুজো দিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মানির বাড়িতে। এই যে বলেছিলাম আমাদের আজকে গেস্ট আছে দুজন, এটা হচ্ছে তোমাদের তো ইন্ট্রোডিউস করালামই, প্রতীকদার ওয়াইফ, আর এটা হচ্ছে প্রতীকদার শাশুড়ি মা, ঠিক আছে। সো এখন যাচ্ছি মানির বাড়িতে আর কি। মানির বাড়িতে মানে আসলে আন্টি চলে যাবে, তো সেই জন্য মা বললো যে চলো একটু আমার বোনের বাড়ি থেকে ঘুরিয়ে আনি, তাই জন্য ওনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা মানির ফ্ল্যাটে। দিয়েছিস বাপিকে? হ্যাঁ, আমার বোনও চলে এসছে, চলো যেতে থাকি। হ্যাঁ, এখন আমরা লিফটে উঠে পড়েছি। এই মাংস গান চালিয়ে দিয়েছে, দেখো দেখো তোমরা। সর আদি আদি তো গান চালিয়েছে, আমার তো নাচো নাচো করতে ইচ্ছে করতো। মানির বাড়িতে ছিলাম কিছুক্ষণ, দেন বাপির দোকানে চলে আসলাম, কারণ কি বাপি এখন গেছে মানির বাড়িতে বড়দাদুকে স্নান করাতে। তো সেই কারণেই মা বললো কি যা গিয়ে তুই দোকানে বস। আর আজকে আমাদের পুজোর সময় যেই একটা স্টকিংয়ের জন্য ফ্রিজ নেওয়া হয়েছিল কোয়ালিটি বলছে, সেই ফ্রিজটা নিতে আসবে, তাই দোকান বন্ধ করা যাবে না, তাই জন্যই আর কি আমি দোকানে এসে বসলাম। ঠিক আছে চলো দেখা যাক এরপরে কি করি। আমায় মেহেন্দি পরিয়েছে আমার একদিন হয়ে গেছে, তোমাদের সাথে কালারটা শেয়ারই করা হয়নি। দেখো আমি তো বইয়ের মধ্যে করেছি, জানোই তোমরা, কালারটা এরকম এসছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, এসছে মোটামুটি। আমি খুব বেশিক্ষণ রাখিনি, 1 ঘন্টা 10-15 মিনিট বা 1.5-2 ঘন্টা মতো রেখেছিলাম, তো এইরকম কালার এসছে। আর আমার বাপি দেখো কত সুন্দর সুন্দর চকলেটস তুলেছে, ক্যান্ডি তুলেছে, এদিকে এটা দেখো মাউথ ফ্রেশনার খুব সুন্দর, কি মিষ্টি দেখো। কন্টেনারটা বেশি পছন্দের আমার, আবার এই সমস্ত কন্টেনারগুলো বেশ ভালো লাগে। যাই হোক, এটা তো শেষের পথে আই বল। সামনে ভাইফোঁটা আসছে, তোমরা কিন্তু অবশ্যই ননদ বৌদি আইসক্রিম সেন্টার ভিজিট করে চকলেট কালেক্ট করতে পারো, যারা যারা গিফটে চকলেট দেবে ঠিক করছো তাদেরকে বলছি। তো দেখো আজকে লাঞ্চের মেনুতে যেটা তোমাদের বললামই সকালে, আছে ভাত, তার সাথে পাতি লেবু, স্যালাড, মুসুরির ডাল আছে যেটা আমি নিইনি আর কি, কারণ চিকেন হয়েছে, তার সাথে আমার খুব প্রিয় উচ্ছে ভাজা, যেটা তোমাকে নিতেই হবে। আর এই যে আমার মায়ের হাতের লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, আজকে চিকেন কষা নয়, আজকে চিকেনের ঝোল হয়েছে। হ্যাঁ আমডালও বলেছি, কিন্তু আমি খাবো না আমডাল। বেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে পড়েছি, এখন মায়ের সাথে শপিংয়ে যাব। তো শপিংয়ের আলাদা ব্লগ আমি আপলোড করব, ঠিক আছে। এই ব্লগের মধ্যে আর শপিংয়ের ব্লগটা অ্যাড করছি না আমি। তো যাই হোক, তো ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সো লেটস বাই গাইস, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও।